প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। আর এই বিষয়টি হচ্ছে ঈদের রাতের আমল। আমাদের সমাজে দেখা গেছে আমরা রমজানের ঈদ হোক, ঈদুল ফিতর হোক অথবা ঈদুল আজহা, আমরা এর আগে বেশ ভালো আমল করি। বিশেষ করে রমজান মাসে আমরা অনেক আমল করি। আমল করার পরে যখন চাঁদ দেখা যায়, যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যায় যে আমাদের ঈদ করার সময় হয়েছে, তখনই আমরা সব আমল ভুলে গিয়ে, বিশেষ করে ঈদের রাতে আমরা এত বেহায়াপানা করি, এত অশ্লীল কাজ করি যা বলার নাই। ঈদ মানে তো আনন্দ, ঠিক আছে, কিন্তু আনন্দ তো একটা সীমাবদ্ধ থাকবে। এবং আনন্দ মানে অশ্লীলতা নয়। আনন্দ মানে তো হচ্ছে গান বাদ্য করা না। আনন্দ মানে হচ্ছে স্পিকার বাজিয়ে, তারপরে বিভিন্ন রকম হই হুল্লোড়, রাস্তাঘাটে বিভিন্ন রকমের নাচানাচি, এইগুলি তো ঈদের আনন্দ না। ঈদ এটা যদিও আনন্দ, কিন্তু এটা একটা ইবাদত। এখন দেখা গেছে আমরা ঈদের রাতগুলি আমরা কি করি, তাস খেলাই, আমরা লুডো খেলাই, ক্যারাম বোর্ড খেলাই, তারপরে চায়ের দোকানে আড্ডা, বিভিন্ন রকমের আমরা গল্প গুজব এই সেই, তারপরে টেলিভিশনের সামনে বিভিন্ন নাচ গান দেখা, ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দেখায়, বিভিন্ন সিনেমা নাটক দেখা। আসলে এইগুলি তো ঈদের আনন্দ না। ঈদের আনন্দ হবে এটাও ইবাদতের মাধ্যমে। এবং ঈদের সবচেয়ে বড় আনন্দ হবে যে আমি যে ইবাদতগুলি করলাম, এই রাতে ইবাদতগুলি আল্লাহ তাআলা কবুল করবেন। তো আজকে আপনাদের সামনে ঈদের রাতের কিছু আমলের কথা বলবো। কারণ ঈদ আসলেই আমরা আমলের কথা ভুলে যাই। আনন্দ করতে গিয়ে আমরা আমল করতে ভুলে যাই, বরং আরও আনন্দের নামে আমরা গুনাহের কাজ করি। এগুলি না জানার কারণে, অজ্ঞতার কারণে আমরা মনে করি যে ঈদের রাত মানে আনন্দের রাত, ঈদের রাত কোনো ইবাদত বন্দিগি করা বা এই রাতের যে কোনো ফজিলত, এটা আমরা জানতেও চাই না, আর জানার প্রয়োজনে মনে করি না। কিন্তু আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে ঈদ মানে আনন্দ, অবশ্যই আনন্দ, তবে এটা হলো ইমানদারের আনন্দ, ইবাদতের মাধ্যমে সেটা। ঈদের রাতের গুরুত্ব ফজিলতের ব্যাপারে হাদিস শরীফ এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সওয়াবের প্রত্যাশায় উভয় ঈদের রাতে ইবাদত করে, তার অন্তর সেদিন মরবে না যেদিন মানুষের অন্তর মরে যায়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত দেখেন। যে বলা হয়েছে সওয়াবের আশায় যে ব্যক্তি ঈদের রাতে ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করবে, আমলের মাধ্যমে রাত্রি জাগরণ করবে, তার অন্তর সেদিনও মরবে না যেদিন সকল মানুষের অন্তর মরে যাবে। অর্থাৎ মানুষ যখন দিল মরে যায়, তখন মানুষ কি করে, ফিতনা ফাসাদে আসক্ত হয়ে যায়, বিভিন্ন রকমের অশ্লীলতার মধ্যে সে ডুবে যায়। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এগুলি সে পার্থক্য করতে পারে না, তার অন্তর মরে যাওয়ার কারণ। মানুষের অন্তর যদি ভালো হয়, অন্তর যদি আপনার পরিষ্কার থাকে, জিন্দা থাকে, দিল যদি জিন্দা থাকে, তখন এই দিল দ্বারা কি হয়, মানবিক কাজ হয়। সে তার এই দিল দ্বারা কখনো সে খারাপ কোনো চিন্তা করতে পারবে না। মানুষের খারাপ, মানুষের অনিষ্টতা, এরকম করে সে ভাবতেও পারবে। তো বলা হয়েছে যে যদি ঈদের দিন রাতে যদি কেউ ইবাদতের মাধ্যমে কাটায়, তাহলে তার অন্তর মরবে না। যখন বেশিরভাগ মানুষের অন্তর মরে যাবে, মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যাবে, ভালো মন্দ সত্য মিথ্যা যখন মানুষ পার্থক্য করতে পারবে না, ওই মুহূর্তেও সে তার ঈমান জিন্দা থাকবে, তার দিল জিন্দা থাকবে, সে ওই সময়েও সে তার দ্বারা কোনো অশালীন কাজ করা সম্ভব হবে না। কত বড় ফজিলত যদি ঈদের দিন রাতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কাটায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে এই হাদিস পৌঁছেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5টি রাত জেগে ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, দেখেন কত বড় ফজিলত। যে ব্যক্তি 5টি রাত্র, 5 রাত যে ব্যক্তি ইবাদত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, কত বড় ফজিলত। এর মধ্যে একটি রাত হচ্ছে জিলহজের 8 তারিখ রাতে।
জিলহজের ৮ তারিখ রাতে, যে আমাদের জিলহজ মাস চলতেছে ৮ তারিখ রাতে, জিলহজের ৯ তারিখ রাতে এবং ঈদুল আজহার রাত্রি। সুবহানাল্লাহ, দেখেন জিলহজ মাসের ৮ তারিখ রাত্রি, ৯ তারিখ রাত্রি, ঈদুল আজহার রাত্রি মানে ১০ তারিখ রাত্রি, এবং ঈদুল ফিতর রাত্রি এবং শাবানের ১৫ তারিখ রাত্রি। এই ৫ রাত্রি যে ব্যক্তি ইবাদত করবে তার উপরে সে জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায়। চিন্তা করেন, এর মধ্যে 2টা ঈদের রাত্রি আছে। তাহলে আমরা ঈদের রাত্রিকে কখনো আমরা অবহেলা করবো না, অবজ্ঞা করবো না। ঈদের রাত্রে আমরা ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত্র দোয়া বিফলে যায় না। দেখেন, এর আগের হাদিসে আমরা পাইলাম যে 5 রাত্রি ইবাদত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর এখানে এই হাদিসে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 5টি রাতে দোয়া বিফল যায় না। এই 5 রাতে যদি কোনো মানুষ কি করে দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ অবশ্যই কবুল করেন। তো 5টি রাতে কি কি? 1 নাম্বার জুমার রাতে। জুমার রাত আমরা প্রতি সপ্তাহে পাই, কিন্তু আমরা মূল্যায়ন করি না। জুমার রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়া আল্লাহ বিফলে দেয়। রজবের প্রথম রাত, রজব মাসের প্রথম রাতে যদি কেউ দোয়া করে, সে দোয়া আল্লাহ বিফলে দেন না। শাবানের 15 তারিখ রাতে, শাবান মাসের 15 তারিখ রাত্রে যদি কেউ আল্লাহ তাআলার কাছে ইবাদত করে, দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন, অবশ্যই কবুল করেন। তারপর হচ্ছে ঈদুল ফিতরের রাত্রি এবং ঈদুল আজহার। তাহলে দেখেন, এখানে 2টা ঈদের রাত্রি পাইলাম। এর আগের হাদিসে পাইলাম যে 5 রাত্রি ইবাদত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর এই হাদিসে পাইলাম যে 5 রাতে দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। এর মধ্যে কি আছে? 2টা ঈদের রাত আছে। তাহলে দেখেন ঈদের রাতের কত ফজিলত, যে এক হলো ঈদের রাত্রে যে কেউ ইবাদত করলে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরেক হাদিসে পাইলাম ঈদের রাতে দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন না, কবুল করেন। ঈদের রাতের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। তো এখন এই দোয়া কবুলের রাতে যদি আমি গল্প গুজব করে, আড্ডা করে, বিভিন্ন রকমের ফাহিশা অশালীন কাজ করে কাটাই, তাহলে তো এখানে সওয়াবের জায়গায় গুনাহ তো হবে, ব্যাপক গুনাহ হবে। কারণ ফজিলতের রাত, এক তো হচ্ছে গুনাহ করা, অন্যায় করা, এটা পাপ, কিন্তু বিশেষ ফজিলতের যে রাতগুলি আছে, এই রাতগুলিতে যদি কেউ গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলা আরো বেশি তাকে শাস্তি দেন। যেমন রমজান মাসে রোজা রাখা, রোজা কেউ রাখলো না, একটু সে পাপ করলো, অন্যায় করলো, রোজা রাখে না, কিন্তু আবার ওই রোজা না রেখে যদি আবার কোনো অন্যায় কাজ করে, তার জন্য বেশি শাস্তি, কারণ এটা তো একটা গুরুত্বপূর্ণ দিন। তো এই জন্য আমরা ঈদের যে রাতগুলি, এই রাতগুলি আমরা আমলের মাধ্যমে কাটাবো। এক হচ্ছে আমলের মাধ্যমে কাটাবো, 2 নম্বর হচ্ছে আমরা দোয়া করবো, কারণ এই রাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এখন আমরা কি আমল করতে পারি? এর মধ্যে বিশেষ কোনো আমল নেই। আমলটা হচ্ছে স্বাভাবিক যে আমল, ওই আমল। যেমন তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ইস্তেগফার করা, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। আর মানুষের জীবনে যত হাজত আছে, আপনার যত হাজত আছে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাত চাওয়া, গুনার জন্য মাপ চাওয়া, এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণকর যত দোয়া আছে, এই দোয়াগুলি বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া। তো এই জন্য আমরা ঈদের রাতের অবশ্যই গুরুত্ব দিব, যে আমরা হাদিস দ্বারা প্রমাণিত আমরা পাইলাম ঈদের রাত অবশ্যই গুরুত্বপূর্ণ রাত, অবশ্যই ফজিলতপূর্ণ রাত। আমরা এই রাত আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। আর ইবাদত আমলগুলি হচ্ছে দরুদ শরীফ বেশি বেশি পড়বো, ইস্তেগফার করবো, তাহাজ্জুদের নামাজ পড়বো এবং কোরআন তেলাওয়াত করবো। এই জিকির আজকার মানে যে যা আমলগুলি আপনারা পারেন, এই আমলগুলি আপনারা বেশি বেশি করে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদের রাতগুলি আমরা যেন মূল্যায়ন করতে পারি, ইবাদতের মাধ্যমে যেন কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।